কোথায় যাচ্ছি আমরা? পার্লারে। হ্যাঁ দেখো বন্ধুরা, এতদিন তোমরা তোমার নাকে কিছু দেখোনি, আজকেই নাক ফুটো করলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে হঠাৎ করেই পার্লারে গিয়ে মেয়েকে মানে মিট্টিকে নাচের স্কুলে দিয়ে ঢুকে নাকটা ফুটো করে নিলাম। তো ভাবছি মিট্টিরও তো 5 বছর হয়ে গেছে, ওর কান দুটো ফুটো করে দেবো। তো এখন যাচ্ছি পার্লারে, ওর কান দুটো ফুটো করে দেবো। তো তোমরা থাকো, দেখো ওর রিয়াকশানটা কী হয় জানি না। আশা করি কান্নাকাটি করবে না, কারণ ইঞ্জেকশন নেওয়ার তো অভ্যাস আছে। দেখা যাক, তোমরা চলো দেখবে। মাম্মা ব্যথা লাগলে কাঁদবে না তো? তুমি করবে? তুমি করবে? হ্যাঁ, লিটল ক্যাটকে কি বলে? ক্যাটের বেবিকে কি বলে ভুলে গেছো? যাচ্ছি পার্লারে, দেখা যাক মিট্টি কি করে কান দুটো ফুটো করে। এই যে আমরা ঢুকছি পার্লারে, চলো। কি শিখলে আজকে? কি শেখালো? বলো বলো কি শিখেছো বলো। কানটা ফুটাবে, কান ফুটাবে? হ্যাঁ লাগবে না, একটু তো লাগবে। ফুটাবে লাগবে না তো, কেন করবো? তাহলে কানের দুল করতে পারবে, সুন্দর সুন্দর কানের দুল। খুশি হয়েছো? গানটা খুব খুশি হয়েছে, গানটা আমি দেখি। ভয় পাবে না? আরে একটুখানি। তুমি ডক্টরের কাছে যাও, তখন তো লাগে না। আর চুলটা কি করেছে মামা, কি দিয়েছে চুলটার মধ্যে? এরকম বসো, এরকম সোজা বসো। দেখুন তো এখানে করবো একটু উপরে নাকি মাঝখানে, কোথায় করবো? যেখানটা করলে সুবিধা হবে। কেন, ও তো এখন ছোট, কানটা এটা বাড়বে, বড় হবে। আর বেশি নিচু করলে কানের পড়বে, নিচের দিকে চলে আসবে। আবার একটা যেটা প্রবলেম হয়, মানে বড় উঁচু, মানে খুব ছোট বয়সে আমিও ফুটো করেছিলাম। আমার ফুটোটা না ওপরেই রয়ে গেছে, নিচে না। মানে দেখো এইসব কানের দুলগুলো করতে খুব অসুবিধা হয়। মিডিয়ামে এখানে করছি। হ্যাঁ, না তো খুব ওপরে না তো খুব নিচে, মিডিলে হলে। এই যে এটা করছি, এই পাতাটা বাড়বে এখানে। হ্যাঁ করতে হবে না, নিচে আছে। দেখো এদিকটা শান্ত তো, কত শান্ত। সাজগোজ করতে ভীষণ ভালোবাসে, মানে ওইসবে ওর ব্যথা ট্যাথাই লাগে না। এই একবার এদিকে আয়, বেশি দেখে দুটো একটু ব্যথা লাগবে বাবা। হ্যাঁ একটু লাগবে, একটু লাগবে, বলো একটু লাগবে। ভয় পাচ্ছ? এমনি জাস্ট একটু, ওই যে পিঁপড়ে যেমন কামড়ায় দুষ্টুমি করো, পিঁপড়েটা দেখো এমনি টুক করে এগিয়ে গিয়ে টুক করে কামড়ালে এরকম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তার আমি এক বসে তোমার গানটা কি হচ্ছে করবো? 1 2 3। কিউটি কিউটি, ওর নাম কি? কিউটি। বলো সরি, করবো 1 2 3। ওয়াও, এটা কি ভালো হয়েছে। কেন ওটা আয়না দে তো, দেখাই। না এটা পড়ুন, মা পড়াবে, এখন পড়াবে না। এই দেখো, এটা কি পড়েছে? এটা কি পড়েছে? এটা এই প্রথম একটা বাচ্চা, আমি তাই তো দেখছি ও কি এবার আয়না দেখাবো কেমন লাগছে না। সরি, এটা আয়না দেখবে কেমন লাগছে। এই যে এখানে দেখ, বড় আয়না তো দেখো, দেখো ভালো লাগছে। হ্যাঁ না সে ঠিক আছে। চেপে রাখলে খুলে যাবে।
হ্যাপি অনেক দিন ধরে আমাকে বলছে মা আমার কান ফুটো করে দেবে না। কালকে ওটা খুলে এটা লাগিয়ে দেবো। বাবা সারপ্রাইজ হয়ে যাবে, বাবা তো জানেই বাবা না। সারপ্রাইজ হয়ে যায়, মাও নাকে আর মেয়েও কানে আমরা বাড়ি এসে গেছি, ওর চুলটা বেঁধে দিয়েছি যাতে কানেরটা ভালো করে দেখা যায়। এখনো পর্যন্ত ওর বাবা দেখেনি। এই দেখো তোমাদের দেখাচ্ছে, এই দেখো ওই কানেরটা দেখি। ওখান থেকে বললো যে এটা আজকে থাকবে, তারপরে কাল পরশু করে সোনার কানের দুলটা পরিয়ে দিতে। পুরো বন্ধ। হ্যাঁ, টক খাওয়া পুরো বন্ধ। তোর কানে দুলটা পরিয়ে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কানে কি ওটা? লাগেনি? কাঁদিসনি? আরে বাবা রে বাবা রে, তুই কাঁদেন ওটা? কানের কি দিয়েছে? আচ্ছা, 5 বছর বয়সে হেয়ার স্টাইল হয়ে গেল, কানের দুল হয়ে গেল, ভালোই আছিস। আবার কি আছে বাকি? আমার মানি ব্যাগটা কোথায়? আমার মানি ব্যাগটা কোথায়? তোমার মানি ব্যাগ থেকে কিচ্ছু যায়নি, সব মায়ের মানি ব্যাগ থেকে গেছে। জয় মা, জয় মা। হ্যাঁ, মায়ের এরকম মানি ব্যাগ সারা বছর ভরা থাকে, বুঝলি তো? হ্যাঁ, মা লক্ষ্মীকে যত খরচা করবে মা লক্ষ্মী তত আচ্ছা, বলছি আমার আসবে। কানটা ফাঁকা রয়েছে, আমিও করাবো এখানে। কোন কানে করাবো? এই বল, কোন কানে করাবো? এর বেলা কোনো উত্তর নেই, বল কোন কানে করাবো? মায়ের কোন কোন কান দিয়ে করালে সুবিধা হয় বল? বলে তোমার কানে করতে হবে না, মায়ের অত টাকা নেই। তাহলে নাকে করাবো? বল মায়ের অত টাকা নেই নাকে কানে করানোর তোমার। তাহলে কোথায় করাবো? বলে কোথাও করাতে হবে না। পাপা সারপ্রাইজ হচ্ছে। কই আমার সারপ্রাইজ কই? নিজে তো সারপ্রাইজ নিয়ে এসেছিস। আমার কানটা মুলতে, আমার তো একটু মনে হচ্ছে কানটা মুলে দিচ্ছে, একটু মুল। আমি বলেছি একদম পাপার সাথে এখন মারপিট না, কানে লেগে গেলেই কিন্তু মাম্মা কানে হাত দেবে না, হাত সরা। পাপার সাথে একদম মারপিট না। আর টক খাওয়া একদম বারণ, টক খাওয়া একদম বারণ এখন 1 সপ্তাহ। টমেটো সসও না, তেঁতুল লেবু এগুলো সব বারণ করে দিয়েছে। হ্যাঁ, এসে আর্নিকা খাইয়ে দিলাম একটু। হ্যাঁ, আমারও তাই। ঠিক আছে। হ্যাপি, তাহলে এক্সাম শেষে কেবল চ্যানেলটাও চলে এলো, মানে সবই পেয়ে যাচ্ছ। কান ফোটানো হয়ে গেল, কার্টুন চলে এলো, মিট্টিকারকে ধরে, তাই তো? আনন্দই আনন্দ। হারিয়ে গেছে ও ছোটা ভীমের ভেতরে, ওই ক্যারেক্টারে ঢুকে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ অবস্থা দেখো, চোখ আর টিভির দিক থেকে নড়ছে না ওর। সো ফ্রেন্ড, টাটা।